হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 16 পৃষ্ঠা নং 182 ভিডিও পাঠ নং 3 করব। সি নাম্বার প্রশ্নটি, হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। এটাকে আমরা চিত্রলেখ বলবো। মাসগুলো লিখে দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাঁতের তৈরি শাড়ির সংখ্যা, এখানে দেখো শর্ত দেওয়া আছে যে একটি ছবিতে 6টা শাড়ি আছে, তাহলে এই ছবিতে 6টা শাড়ি, আবার এই ছবিতে 6টা শাড়ি, এই ছবিতে 6টা শাড়ি, তাহলে মোট 6 6 12 3 6 18টি শাড়ি। এই ছবিতে 6টি, এই ছবিতে 6টি, আবার পরের ছবিতে 6টি, পরের ছবিতে 6টি, তাহলে 6 6 12 12 12 24। কী করে হিসেব করছি? 6 আর 6 যোগ করলে 12, এই 6 যোগ করলে 12, তাহলে 12 12 24। আবার এখানে দেখো, এখানে 6টা শাড়ি, এখানে 6টা শাড়ি, কিন্তু এখানে অর্ধেক, তাহলে এখানে 6টার জায়গায় 3টা শাড়ি দিতে হবে। তাহলে 6 6 12, 12 আর 3 যোগ করলে পরে 15। এরপর 6টা শাড়ি, এখানে 6টা শাড়ি আছে, এখানে 6টা শাড়ি আছে, তাহলে 3 6 18টি শাড়ি। 6টি শাড়ি, এখানে 6টি শাড়ি, এখানে 6টি শাড়ি, আর এখানে 3টে শাড়ি, তাহলে 6 6 12, 12 6 18, 18 3 18 19 20 21, 6 আর 6 যোগ করলে 12টি শাড়ি। 1 নম্বর প্রশ্ন, কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? তাহলে কোন মাসে দেখো, জানুয়ারিতে 18টি, ফেব্রুয়ারিতে 24টি, 15, 18, 21, 12, তাহলে 24 হচ্ছে সব থেকে বেশি, তাহলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে উত্তর হবে ফেব্রুয়ারি। 2 নম্বর প্রশ্ন, কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? সবচেয়ে কম 18, 24, 15, 18, 21, 12, তাহলে 12 হচ্ছে সব থেকে কম, সেটা হচ্ছে জুন মাসে। মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? মার্চ মাসে তৈরি করেছিলেন 15টি। এরপর মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? মে মাসে হচ্ছে 21টি। চিত্রলেখ থেকে প্রশ্নের উত্তর খুঁজি। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তবু আমি প্রথমেই করে দিলাম। 1 নম্বর প্রশ্ন করেছিল কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? তাহলে চিত্রলেখ থেকে দেখছি কোন মাস আমরা পেয়েছিলাম, ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে 24টি শাড়ি তৈরি করেছিলেন। ফেব্রুয়ারি মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি, তাই ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক, এখানে তাহলে ফেব্রুয়ারি বসাতে হবে। ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন?
সেটা হচ্ছে জুন মাস। তাহলে লেখচিত্র থেকে দেখছি জুন মাসে 12টি করেছিলেন। জুন মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম, তাই জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? তাহলে মার্চ মাসে 2টি সম্পূর্ণ ছবির জন্য, দেখো মার্চ মাসে 2টো সম্পূর্ণ ছবি আর একটা হচ্ছে অর্ধেক ছবি। 2টি সম্পূর্ণ ছবির জন্য যেহেতু একটা ছবিতে 6টা শাড়ি, একটা ছবির জন্য 6টা শাড়ি, তাহলে এরকম সম্পূর্ণ ছবি হচ্ছে 2টো। তাহলে 6 গুণন 2, এই যে দেখো 6 গুণন 2, তাহলে 6 দুগুণে 12টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ মানে অর্ধেক, সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা হয়েছে, সেটাকে আমরা বলবো অসম্পূর্ণ ছবির জন্য প্রায় 3 ধরে 6-এর অর্ধেক হচ্ছে 3 নিলাম। তাই মার্চ মাসে প্রায়, এই যে প্রায় কথাটি লিখেছে এখানে 12টি আর এখানে 3টি, তাহলে 12 আর 3-এ 15টি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। এরপর 4 নম্বর প্রশ্ন, মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? তাহলে মে মাসে 3টি হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অর্ধেক, তাহলে 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে মে মাসে 3টি সম্পূর্ণ ছবির জন্য একটা ছবিতে 3টি যেহেতু, তাহলে একটা ছবিতে 6টি শাড়ি, তাহলে 3 6 18টি তাঁতের শাড়ি এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় 3 ধরে নিলাম, 6-এর অর্ধেক হচ্ছে 3। তাহলে মে মাসে মোট শাড়ি তৈরি করেছিলেন প্রায় 18টি আর এখানে 3টি, তাহলে 18 আর 3 যোগ করলে পরে 21টি। এরপর পরবর্তী পাঠ নাম্বার 4-এ আমরা পৃষ্ঠা নাম্বার 183 করব।